বন্ধুরা, আমাদের কাছে কিন্তু অসংখ্য মানুষ নিহত হওয়ার খবর আসছে। তো শেষ পর্যন্ত সন্ধ্যা অবধি ঠিক কত মানুষ বাংলাদেশে মারা যাবে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না। তবে সংখ্যাটা খুব ছোট হবে না। যতটুকু খবর পাচ্ছি, প্রতিনিয়ত কিন্তু খবর আসছে আমাদের কাছে যে অনেক মানুষ কিন্তু এখনও বিল্ডিংয়ের মধ্যে আটকা রয়েছেন এবং হতাহত হয়েছেন, আহত হয়েছেন এবং মৃত্যুসজ্জায় রয়েছেন অনেক লোক। যাই হোক, আমি আপনাদেরকে যে ভিডিওটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা সলিমুল্লাহ হলের একটি কয়েকটি সিসিটিভি ফুটেজের একটি ভিডিও। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিভাবে ভূমিকম্প শুরু হওয়ার সময় বাঁচার চেষ্টা করছেন, অর্থাৎ নিজের জায়গা ত্যাগ করার চেষ্টা করছেন। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তবে যাই হোক, পরিস্থিতি কোন দিকে যাবে আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না। তবে যত সময় যত যাবে তত কিন্তু আমরা অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কা করছি। আমাদের কাছে অসংখ্য ভবন কিন্তু ধসে পড়ার খবর আসছে। আর ভূমিকম্প পরবর্তী সময়ে, অর্থাৎ একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরেও কিন্তু বিল্ডিংগুলো ধসে পড়তে থাকে, অর্থাৎ ভিত নড়বড়ে হয়ে যায় বিল্ডিংগুলো। সেগুলো কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ধসে পড়তে থাকে, ক্ষতিগ্রস্ত আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, নজর রাখুন আমাদের পেজে। আমরা আপনাদের সবার আগে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব।